গুড মর্নিং বন্ধুরা, মাম স্টাডি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলছো না তো? সাবস্ক্রাইব বাটনটা আগে ক্লিক করেছো? তাহলে চলো আজকের ব্লগ শুরু করা যাক। আস্তে, খুব সাবধান কিন্তু। ছেলেকে সকালবেলা স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে, বিশেষ করে আজকে যেহেতু মঙ্গলবার, পুজো তো অবশ্যই আছে, বজরংবলীর পুজো আমাদের প্রত্যেক মঙ্গলবারই হয়। তো সেটার জন্য আজকে যেমন গাছে আমাদের একদমই প্রায় ফুল ফোটেনি বললেই চলে, যার জন্য ফুল আনতে বলা হয়েছে। এবারে আমার শ্বশুরমশাই বলেছেন যে যদি ফুল থাকে তাহলে অবশ্যই তুমি পাবে, কারণ এখানে তো আমি তোমাদের আগেই বলেছি, আমার আগের ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো যে এখানে ফুল পাওয়া খুবই কষ্টের। এখানে কলকাতার মতো এত ফুল পাওয়া যায় না। ওইখানে যেমন কলকাতার বাজারে পাওয়া যায় ফুল, দাম হলেও ফুল পাওয়া যায়, এখানে দাম দিয়েও ফুল পাওয়া যায় না, এরকম ফুলের অবস্থা এখানে। তো কালকে আমি গেছিলাম বিকালবেলা জন্মাষ্টমীর বাজার করতে। জন্মাষ্টমীর বাজারে আমি কি কি কিনলাম সেটা দেখতে গেলে পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে। তাহলে চলো আগে আমি নিচের কিছু কাজ সেরে নিই, তারপরে আবার আসি আমি তোমাদের সঙ্গে কথা বলা। সকালবেলা থেকে এতই কাজে ব্যস্ত আছি যে আমি একটা সামান্য ক্লিপ পর্যন্ত নিতে পারছিলাম না তোমাদের জানাবো বলে। তো আই এম সরি ক্লিপ না দেওয়ার জন্য। অলরেডি টিফিন পাঠিয়ে দেওয়া হয়েছে, কারণ যেহেতু আজকে মঙ্গলবার সেরকম কিছু বানানোর নেই, পেঁয়াজ রসুন এরা কিছুই খাবে না, শুধু মুড়ি পাঠিয়ে দিয়েছে। ওরা বলেছে ওখান থেকে নিরামিষ চপ কিনে খেয়ে নেবে। এখানে একটা দোকান আছে, নিরামিষ চপের দোকান আছে, ওইখান থেকে নিরামিষ চপ কিনে এরা খেয়ে নেবে। আর এখন আমি আর আমার শাশুড়ির খাওয়ার পালা, কিন্তু তোমরা তো জানো যে মঙ্গলবার দিন আমি খাই না, খুব কম। মানে যেহেতু আজকে আমি থাইরয়েডের ওষুধটা একটু দেরি করে খেয়েছি, তো জাস্ট একটা বিস্কুট খেয়েছি। থাইরয়েড ওষুধ খেলে একটু কিছু খেতে হয়, যারা থাইরয়েডের ওষুধ খাও তারা নিশ্চয়ই জানবে। তো আমি একটা বিস্কুট খেয়েছি, আজকে আমি চা খাইনি। খুব 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 প্রচণ্ড পরিমাণে তাড়ায় রয়েছি। আমি উপরে এসে তোমাদের আবার ভিডিওটা করছি। নিচে অনেকগুলো কাজ ছিল যেগুলো কমপ্লিট করেছি, গ্যাস মোছা থেকে শুরু করে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমার। তো আমি উপরে চলে এসেছি, স্নান করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা। স্নান আমার কমপ্লিট। এবার যাব আমি পুজো দিতে। আমার মঙ্গলবারের পুজো কিন্তু শেষ। পুজো করেও আমি উঠে পড়েছি। পুজো করে তারপরে আমি একটু নিচে নেমেছিলাম, তো ঘুরে আসার পরে এই দেখো আমাদের পুজো কিন্তু শেষ। মঙ্গলবার আজকে ফুল প্রচণ্ড কম ফুটেছে, এমনকি বাজারে পর্যন্ত ফুলের প্রসাদ নিয়ে যাচ্ছি নিচে, সবাইকে ভাগ করে দেব, তারপরে এসে শুকোতে দেবো। ভেবেছিলাম ছাদে যাব শুকোতে দিতে, কিন্তু ওয়েদারটা দেখো, কালো মেঘ আকাশে ভর্তি হয়ে রয়েছে, তাই ছাদে আর যাব না, ভাবছি এইখানেই শুকোতে দিয়ে দেবো। তো আমার শুকোতে দেওয়া কমপ্লিট, এবার আমি যাব নিচে। চলো, এর মধ্যে দেখছি আমার শ্বশুর মশাই বর সবাই চলে এসছে। তো মায়েরও রান্না হয়ে গেছে, স্নান করে এলেই আমরা সবাই মিলে খেতে বসবো। আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ, তো রান্নাও একদমই সিম্পল হবে। বলছিল ফুলকপির তরকারি করবে, মুগ ডাল করবে, এগুলো করবে, দেখি কি করা হয়েছে। কারণ আমি খালি ফুলকপিটাই কেটে দিয়ে এসেছিলাম, আর কিছু করতে হয়নি, কারণ মা বললো যে তুই যা, আজকে মঙ্গলবার পুজো দিতে সময় লাগবে, তুই আগে পুজোটা দিয়ে না, তারপরে যা করবি। তো তোমাদের বলছিলাম না যে জন্মাষ্টমীর বাজার করতে গেছিলাম, সেরকম কিছুই না। আমার গোপালের জন্য আমি কিনেছি হচ্ছে একটা চুল। এই দেখো, চুলটা নষ্ট হয়ে গেছিল, আগের চুলটা একদমই নষ্ট হয়ে গেছিল, তাই এই চুলটা কিনেছি। আমি এর থেকেও ভালো আমি বাড়িতে নিয়ে গিয়ে কিনবো, কারণ কালীঘাটের দিকে এটা বেশি ভালো পাওয়া যায়। আপাতত এখান দিয়ে কিনেছি। আচ্ছা, এই যে হচ্ছে আমার গোপালের ড্রেস। কেমন লাগলো তোমরা কমেন্টে কিন্তু জানিও, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে গোপালের মুকুট। আপাতত তো এখনো রূপোর মুকুট ওকে বানিয়ে দিতে পারিনি, আমি বানিয়ে দেবো ওকে। তো এই যে হচ্ছে ওর মুকুট, এটা হচ্ছে হার, এই যে একটা মালা, ওর মালাটাও নষ্ট হয়ে গেছিল, মালা কিনেছি। আর এরকম ছোট্ট ছোট্ট কতগুলো মুকুট কিনেছি, দেখো এই যে এই মুকুটগুলো কিনেছি। আর হচ্ছে এ দেখো গোপালের বালা, আর এটা হচ্ছে দেখো কানের, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো কানের, কি মিষ্টি দেখতে না? এইটার দাম হচ্ছে, এটার দাম বলেছিল আমাকে 150 টাকা, আমি 150 টাকা দিইনি, আমি 120 টাকা দিয়ে নিয়েছি এই জামাটা। এইটার দাম হচ্ছে 70 টাকা, এই মুকুটটার দাম হচ্ছে 40 টাকা নিয়েছে এই মুকুটটাই দেখো। আচ্ছা, এই মালাটা নিয়েছে হচ্ছে তোমার 20 টাকা।
আর টুকিটাকি যা হয়েছে, মানে মোটমাট আমার সবকিছু খরচ পড়েছে 350 টাকার মধ্যে, সবকিছু হয়ে গেছে। জন্মাষ্টমীর বাজার তোমাদের কেমন লাগলো? আরো অনেক কিছু আছে খাবার দাবার নিয়ে, সেইগুলো জন্মাষ্টমীর আগের দিন কিনবো। পালক এখনো কেনা হয়নি, পালক আমি জন্মাষ্টমীর দিনই কিনি। তো জন্মাষ্টমীর ব্লগ তো অবশ্যই আসবে, জন্মাষ্টমীর দিনই আসবে ডেলি ব্লগের মতন। তো চলো এবার নিচে যাই, নিচে গিয়ে খেয়ে নিই, তারপর আবার খাওয়া শেষ। আমার তো খাওয়া শেষই হয়ে গেছে, মা যেহেতু একটু পরে বসেছে ওর জন্য আজকে ফুলকপির তরকারি আর ডাল হয়েছিল। আরেকজন মহারাজ যিনি কিনা খাওয়া হয়ে গেছে, এখন ঘুরঘুর করছে, কোথায় মনে হয় গাড়ি রেখেছে, মনে হয় গাড়িটা দেখাবো বা একটু। ঘুমাবি এখন না কীর্তন করবি? আমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই দেখো আকাশের অবস্থা দেখো, কালো করে এসছে চারদিকে, একদম পুরো অন্ধকার। তো আজকের ব্লগ কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে প্লিজ প্লিজ ভুলো না। জন্মাষ্টমীর জন্য গোপালের যে জামাটা কিনেছি সেটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতন এইটুকুই, কাল আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে, তাহলে টাটা।